আসসালামু আলাইকুম। আপনি কি জানেন এমন অনেক রোজাদার আছে যাদের রোজা থেকে পিপাসা আর ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না। সারা দিন না খেয়ে থেকেও আপনার আমলনামা শূন্য থাকতে পারে যদি এই 5টি ভুল করেন। রমজান কেবল না খেয়ে থাকার নাম নয়, এটি আত্মার শুদ্ধি ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের মাস। কিন্তু আমাদের অজান্তেই এমন কিছু কাজ হয়ে যায় যা রোজার সওয়াব নষ্ট করে দেয়। আজকের ভিডিওতে আমরা এমন 5টি গোপন ভুলের কথা জানব যা অধিকাংশ মানুষ অবহেলা করে। আল্লাহ তাআলা রমজানকে দান করেছেন তার বান্দাদের মাফ করার জন্য, কিন্তু আমরা যদি নিজেরা নিজেদের রোজা নষ্ট করি তবে এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে। প্রথম ভুল, গীবত ও পরচর্চা। অনেকে রোজা রেখে সারাদিন মানুষের সমালোচনা করে, অন্যকে ছোট করে কথা বলে। এটি রোজার রূহ বা আত্মাকে ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও পাপাচার বর্জন করল না, তার পান আহার বর্জন করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। কত বড় কঠোর হুঁশিয়ারি! গীবত করা মানে হল নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া। রোজা রেখে এই পাপ করলে আপনার রোজা হয়তো শরীয়তের দৃষ্টিতে হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। তাই রমজানে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন। মুখ দিয়ে ভালো কথা বের না হলে চুপ থাকুন। এটাই হলো প্রকৃত রোজাদারের লক্ষণ। দ্বিতীয় ভুল, মিথ্যা ও প্রতারণা। ব্যবসা বাণিজ্যে মিথ্যা বলা বা ধোঁকা দেওয়া রোজার বরকত জ্বালিয়ে দেয়। রমজানে অনেকে জিনিসের দাম বাড়িয়ে দেয়, ওজন কম দেয় বা মিথ্যা কথা বলে কাস্টমারকে ঠকায়। এই উপার্জন দিয়ে ইফতার করা কত বড় পাপ! আপনার উপার্জনে যদি ভেজাল থাকে তবে আপনার দোয়া কিভাবে কবুল হবে? আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতা ছাড়া আর কিছুই কবুল করেন না। তাই রমজান আসার আগেই নিজের আয় উপার্জন হালাল করার চেষ্টা করুন। মিথ্যা ছেড়ে দিন। রমজান আপনাকে সত্যবাদী হওয়ার ট্রেনিং দিচ্ছে। এই ট্রেনিং যদি কাজে না লাগাতে পারেন তবে রমজান আপনার জন্য শুধু উপবাস। তৃতীয় ভুল, ইবাদতে চরম অলসতা। অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। মনে রাখবেন, নামাজ ছাড়া রোজার কোনো ভিত্তি নেই। ফজরের নামাজ ছেড়ে দিয়ে দিনভর ঘুমিয়ে থাকা রোজার উদ্দেশ্য নয়। রোজা রাখা হয়েছে তাকওয়া বা খোদাভীতি অর্জনের জন্য, ঘুমানোর জন্য নয়। সারা রাত মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থেকে সেহরি মিস করা বা ফজরের নামাজ না পড়া আপনার রোজাকে পঙ্গু করে দেয়। রমজানের প্রতিটি মুহূর্ত মূল্যবান। এই সময়টুকু যদি আপনি আল্লাহর জিকির ও কুরআন তিলাওয়াতে না কাটাতে পারেন তবে আপনি বিশাল লস করলেন। জান্নাত কেনার এই মাসে অলসতাকে বিদায় জানান। এখনও বাকি আছে আরও 2টি মারাত্মক ভুল। বিশেষ করে শেষ ভুলটি এমন যা অধিকাংশ মানুষ অজান্তেই করে ফেলে এবং এর জন্য তওবা করাও কঠিন হয়ে পড়ে। আমরা ইতোমধ্যে 3টি ভুলের কথা জেনেছি। এবার আসি চতুর্থ ভুলে, যা আমাদের রোজার সওয়াবকে আগুনের মতো পুড়িয়ে দেয়। তা হলো রাগ এবং ঝগড়া বিবাদ। রোজা রেখে সামান্য কারণে রেগে যাওয়া বা গালিগালাজ করা রোজাদারের কাজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো ঢাল স্বরূপ। যদি কেউ আপনার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে আসে তবে তাকে বলুন, আমি রোজাদার, আমি তোমার সাথে তর্কে জড়াবো না। কিন্তু আফসোস, রমজানের বিকেলে রাস্তায় বা বাজারে দেখা যায় মানুষ তুচ্ছ কারণে মারামারি করছে। মনে রাখবেন, রাগের মাথায় কটূক্তি করলে রোজা মাকরুহ হয়ে যায়। তাই রমজানে মাথা ঠান্ডা রাখুন, ক্ষমা করতে শিখুন। আল্লাহ তাআলা যেমন আপনাকে ক্ষমা করছেন, আপনিও তার বান্দাদের ক্ষমা করে দিন। পঞ্চম এবং বর্তমান সময়ের সবচেয়ে ভয়াবহ ভুলটি হল চোখের ও কানের গুনাহ। স্মার্টফোনের যুগে আমরা রোজা রেখে অশ্লীল দৃশ্য দেখছি বা গান বাজনা শুনছি। যে চোখ দিয়ে আপনি হারাম দেখছেন সেই চোখ দিয়ে কুরআনের দিকে তাকালে কি একই নূর পাওয়া যাবে? ইমাম গাজ্জালি রাহমাহুল্লাহ বলেছেন, রোজার 3টি স্তর। সাধারণ মানুষের রোজা হলো পানাহার থেকে বিরত থাকা, আর বিশেষ রোজা হলো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বিরত রাখা। আপনার কানকে গীবত থেকে এবং চোখকে হারাম নজর থেকে হেফাজত করুন, তবেই আপনার রোজা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে। প্রিয় দর্শক, যদি অজান্তে ভুল হয়ে যায় তবে হতাশ হবেন না। আল্লাহর রহমত তার রাগের চেয়েও বড়। বেশি বেশি ইস্তেগফার পড়ুন। রোজা ও কুরআন একে অপরের বন্ধু।
কিয়ামতের দিন রোজা আপনার জন্য সুপারিশ করবে। আসুন আমরা 5টি ভুল থেকে বেঁচে থাকি। 1. গীবত, 2. মিথ্যা, 3. অলসতা, 4. রাগ এবং 5. চোখের গুনাহ। হে আল্লাহ, আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে রোজা রাখার তাওফিক দান করুন। আমিন। ভিডিওটি শেয়ার করে অন্যের রোজা কবুল হতে সাহায্য করুন। আল্লাহ হাফেজ।